আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি আজকে চলে এসেছি আসাদপুর ফাইনাল খেলায়। এই আসাদপুর গ্রামের আজকের খেলায় দুটি দল লড়বে। একটি হলো হোমনা উপজেলার, কুমিল্লা জেলার হোমনা উপজেলার গোয়ারিবাঙ্গা গ্রাম এবং হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রাম। এই দুটি দল আজকে এই ফাইনাল খেলায় লড়বে এই আসাদপুর গ্রামের মাঠে। তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ফাইনাল খেলাটি দেখতেছেন আর এই লাইভে আছেন, অ্যাড হয়েছেন, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন আজকের এই ফাইনাল খেলাটি সবাই উপভোগ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা জার্সিতে যারা আছে এখানে এই প্লেয়াররা হলো সব কৃষ্ণপুর গ্রামের পক্ষে লড়বে আজকে। দুটি দলে কিন্তু আজকে ফরেন প্লেয়ার আমাদের রাজ্য কমিটি বলেছে এই মাইক্রোফোনে বলে দেওয়ার জন্য যে আমাদের মেহমান ব্যতীত কোন লোকজন স্টেজে উপস্থাপক মানে কৃষ্ণপুরের দলের পক্ষে আজকে মাঠে আজকের ফাইনাল খেলায় ওরা লড়বে। আর আপনাদেরকে দেখাচ্ছি গোয়ারিবাঙ্গা গ্রামের প্লেয়ারদের একটু আপনাদেরকে দেখাচ্ছি। দুটি দলাই কিন্তু আজকে ফরেন প্লেয়ার আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু ইবাদত করতেছেন যেন আজকের খেলায় যেন বিজয়ী লাভ করতে পারে। তো আছেন আমাদের হোমনা থেকে আগত আমাদের জনি কাকা এবং নাসির মাইক, ওকে গোয়ারিবাঙ্গার পক্ষে ওনারা আসছেন। আর খুব সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আনুষ্ঠানিকতা শেষ। গোয়ারিবাঙ্গার পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার জার্সিতে আজকে লড়বে ফাইনাল খেলায়। মুসলমান ভাই দেখতে পারেন খুব সুন্দরভাবে মোনাজাত করলেন। বল কমিটির বল দেন। হ্যাঁ, ঘুরে আজকের খেলায় দুটি দলেই কিন্তু খুব সুন্দর ভালো প্লেয়ার আছে। কমিটি বল দেন, রেফারিকে বল দেন। আজকের রেফারি আছে আমাদের শফিক ভাই, শফিকুল ইসলাম মুন্না, সাংবাদিক, এবং সাথে সাথে উনি কিন্তু সব খেলায় কিন্তু উনি থাকেন। আসসালামু আলাইকুম শফিক ভাই, ভালো আছেন? জালাল ভাইয়ের কাছে যাই একটু। তো আছেন আমাদের কবিদালর ভাই আজকের ধারা বর্ণনায় আছেন কমিটির ভাই ফারুক, ভালো আছেন? আমাদের কবিদালর ভাই আজকের ধারা বর্ণনায় থাকবেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? আছেন আমাদের ভাই আতিক ভাই, ওকে। আজকে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে অবস্থিত আছেন। আর লোকজন কিন্তু আজকে আসছিলেন, যার মাধ্যমে মাঠ পরিচালনা হয়েছে। সবাই কিন্তু এখানে আছেন, কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই এখানে উপস্থিত। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা খেলাটি উপভোগ করতে পারবো। আমি মাঠের অপর প্রান্তে চলে যাব এখন, কারণ অপর প্রান্ত থেকে লাইভটি করলে একদম ক্লিয়ার স্পষ্ট দেখা যাবে, যার কারণে আমি অপর প্রান্তে চলে যাচ্ছি। খেলাটি এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের রেফারি শফিকুল ইসলাম মুন্না ভাই কিন্তু বাঁশির সুরের মাধ্যমে দলকে মাঠের মধ্যে আসার জন্য আবেদন করতেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। লাইভটি বেশি করে শেয়ার করে দিন। আমরা ফাইনাল খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছি। হ্যাঁ, সমস্যা নাই। মাঠে এখনো পর্যন্ত খেলার পরিবেশটুকু তৈরি করতে পারেনি। আমি অনুরোধ করছি মাঠের বাইরে চলে আসার জন্য। করুন যেত না ভাই, একখানে দাঁড়াই করতে হবে। না
তাহলে একটা কাজ করো, আমার এই বাসের এই জায়গাটার মধ্যে একটু জায়গা করে দিচ্ছি। না হ্যাঁ মুরব্বীরা একবার অনেক লোকজন। আচ্ছা দেখেন অসুবিধা নেই, বাসের এই জায়গাটা আচ্ছা একটু চারটা মুরব্বী একটু চারটা দাঁড়ান আপনি বসেন, এখানে আবার ওই আরেক মুরব্বী আছে একটু বাসটার মধ্যে আনো, আমার কোনো লল লাগতো না। আমি জানাইলে আপনার ইয়ে করে দাদা ভাই দেখতে কষ্ট করে দেখতে লাইভ চলতেছে অলরেডি। হোমনা গ্রামীণ পথ প্লেয়াররা কিন্তু অলরেডি মাঠের মধ্যমাঠে কিন্তু উপস্থিত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা যারা অ্যাড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো অ্যাড হতে পারেনি আপনারা লাইভটি বেশি করে শেয়ার করে দিন, তাহলে কিন্তু আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আজকের এই ফাইনাল খেলাটি উপভোগ করতে পারবে। কৃষ্ণপুর এবং গড়েবাঙ্গার দুটি দলের আজকের ফাইনাল খেলার এই আসাদপুর মাঠের এই খেলাটি সবাই যেন উপভোগ করতে পারে, সেই জন্য আপনারা লাইভটি বেশি শেয়ার করবেন। আর আজকে ধারা বর্ণনায় আপনাদেরকে আগে বলেছি, আজকে ধারা বর্ণনায় আছেন সব মাঠে যিনি ধারা বর্ণনা দিয়ে থাকেন কবি দেলোয়ার। আজকের খেলায় রেফারি যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলা পরিচালনা করে থাকেন, 64টি জেলায় খেলা পরিচালনা করেন। শফিকুল ইসলাম মুন্না, সহকারী রেফারি হাবিবুর রহমান হাবিব, ওমর ফারুক, চতুর্থ রেফারি মেহেদী হাসান সম্রাট। এই মুহূর্তে ধারা বর্ণনায় আছে আমি হোমনা থেকে আগত কথার জাদুকর, কথার খেলোয়াড়, ধারাভাষ্যকার কবি দেলোয়ার। আবার শুরু হয়ে গেল বাসের সুরে সুরে কেক, প্রথম কিকে কিন্তু একদম মাঠের বাইরে পৌঁছাই দিল বল। সাদা জার্সিতে আছে কৃষ্ণপুর, আর নীল জার্সিতে আপনারা দেখতে পারতেছেন গোয়ারিবাঙ্গা। দেখে শুনে গড়িবাঙ্গার অনুকূলে আউট দর্শক যারা মঞ্চে আছেন একটু নেমে যাবেন, আউট যারা আছেন অনুমতি ব্যতীত আমাদের মঞ্চ লোটটা নিবে না, মঞ্চ লোট নিবে না প্লিজ। এত বড় খেলা মঞ্চ এত ছোট করছে খেলা। দেখে শুনে সেখানে ছিল নাম্বার 10 আউট করে বল বাড়িয়ে দিয়েছিলেন হাসান, ছিল ওখানে সুলমান সিনা। দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, মাইনাস দিলেন, বাড়িয়ে দিবেন মাঠের কারাগারে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আজকের ফাইনাল খেলায়। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, দেখে শুনে বল পেলে নিলেন, ওখানে জনসন ছিল, আলটো করে কিন্তু দারুণ আগে গেছিল। আমাদের প্রিয় মেহমানরা আছেন, সে বোর্ড থেকে মেহমানরা আমাদের যারা আছেন ঘুরে উদা ওনারাও কিন্তু বোর্ড দিবেন। আমাদের সচিব খালি দর্শক দেখায় খেলা আমার সিরাজুল সাহেব আছেন, আরো যারা আছেন সবাই আছেন, মনির ভাই আছেন, যারা আছেন বেলাল ভাই আছেন, সবাই কিন্তু বোর্ড দিবেন এখনকার পর্বর জন্য। একটু প্রস্তুত থাকুন। আমি জানতে চাচ্ছি এখনকার বোর্ডে আজকের মাঠে কারা আছেন, আজকের মাঠে ব্রাজিলের দর্শক কারা আছেন একটু হাততালি দিবেন, বোর্ড দিবেন, দারুণ বোর্ড দিবেন। আছে ব্রাজিলের দর্শক। এবারে আজকের মাঠে আর্জেন্টিনার দর্শক কারা আছেন? আর্জেন্টিনার দর্শক আগুন লাগিয়ে দিলাম। ব্রাজিলের কারা আছেন? নাই দর্শক নাই, আর্জেন্টিনা ব্রাজিলের দর্শক জীবনে আওয়াজ করবো, আওয়াজই করতো না, আওয়াজ করবো আমরা ভাই আওয়াজ করি না।
হেডের চেষ্টা আলটুকের বল এগিয়ে গিয়েছিল চেষ্টায় এগিয়ে গেলেন কৃষ্ণপুর ওখানে আবারও নাম্বার 22 ছিল এগিয়ে যাচ্ছে বাড়ি দিবেন হয়েছিল ধাক্কাটি হয়নি পাক্কা রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল আমি জানালাম ঘটনাটি ফাউল বসে নিচ্ছেন কিক 22 নম্বর জার্সি এগিয়ে গেলেন দেখে শুনে কিক দিবেন বাড়ি দিয়েছিলেন হেড লম্বাটি কিক মধ্যমাঠ টেনে এগিয়ে গেলেন সাঙ্গু থেকে নাম্বার 9 শাহজালাল কিং সেখানে ছিল দেখে শুনে বল ছুড়ে দিলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে তাকে দিবেন আরে বাহ নাম্বার 7 এগিয়ে গিয়েছিল তার নাম না গোলকিপার গ্র্যান্ড কিন্তু দারুণ খেলে প্রত্যেকটি মাঠে গ্র্যান্ডের হার যেন চুম্বকের মতো বাড়ি দিয়েছিলেন হেড হলো আটুকুরে বল বাড়ি দেওয়ার চেষ্টায় তাকে দিবেন দেখে নিচ্ছেন দুজনকে ঘুরিয়ে কানায় এগিয়ে গেলেন খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে আবারও বল হারিয়ে দিচ্ছে প্রচুর দর্শক সমাগম আজকের এই হাই ভোল্টেজ গেম দেখে যাচ্ছে সবাইকে স্বাগত জানাই আজকের মাঠে যারা যোগ দিয়েছেন হাই ভোল্টেজ গেম বসে নিলেন বল বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিচ্ছেন উঠিয়ে দিবেন লম্বাটে ভাবে উঠিয়ে দিলেন ওখানে জার্সি বন্ধু খেলোয়াড় ওনার মাথায় লেগে চলে গেল পাঁচশো রেকর্ড অতিক্রম করে অভিজ্ঞ গিয়েছিলেন দেখে নিচ্ছেন বাড়ি দেওয়ার চেষ্টায় বাঁকানো হেড নিয়েছিলেন আক্রমণ ভাগের খেলোয়াড় সেখানে হেড নিয়েছিলেন লম্বাটে পাবে হেড নিয়েছিলেন তার নাম আব্বাস ওখানে সলমান সিডা 7 হাত লম্বা তিনি সলমান সিডা আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ফাইনাল গেম সৈকত কিক দিচ্ছেন গরিবাঙ্গা দেখা যাক গরিবাঙ্গার ওখানে ক্যাপ্টেন ওখানে ছিল নাম্বার 4 ডোডোর মতো একজন দেখা যাচ্ছে চুল্লায় কিন্তু ডোডো কিনা জানি না কথা বলে নিলেন সতর্ক করে দিলেন ফরেন খেলোয়াড় ছিল সেখানে 14 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় ছিল তার নাম মিস্টার সলমান কিং সেখানে প্রস্তুত সলমান কিং পাড়িয়ে দিবেন দেখা যাক বল দিকে যথার্থ স্থানে বসে নিলেন হাজার হাজার দর্শক খেলা দেখে যাচ্ছেন সলমান কিং সেখানে দেখে দিলেন বা প্রান্ত ফেলে কেক দিবেন দেখে শুনে বল বাড়িয়ে দিবেন কানায় পরিপূর্ণ দর্শক দামারি আবার বল কিকের জন্য সলমান কিং এগিয়ে গেলেন লম্বাতে কিক দিবেন বাড়িয়ে দিচ্ছেন বাড়িয়ে দিবেন উঠিয়ে দিলেন গোল গরিবাঙ্গা 1 কৃষ্ণপুর 0 গরিবাঙ্গা 1 গোলে এগিয়ে গেল হাই হাই গরিবাঙ্গা 1-0 গোলে এগিয়ে গেল প্রথমার্ধে গরিবাঙ্গার গ্যালারি থেকে বাচ্চারা হাই হাই এখন খেলা জমবো কারণ 1 গোল হয়ে গেছে তো অনেক জমবো খেলা ওখানে আবার ছিল 22 নম্বর জার্সি সুলমান সিলা লম্বা মানুষ একটু বল ঘুরিয়ে দিচ্ছেন বাড়িয়ে দিবেন দুজনকে কাটিয়ে হাড্ডাহাড্ডি লড়াই আরে করে কি জনসন বাড়িয়ে দিলেন বাড়ি দেওয়ার চেষ্টা দারুণ উত্তেজনা বাবারে দেওয়ার চেষ্টা 1-0 গোলের খেলা এগিয়ে যাচ্ছে দারুণ নিয়ন্ত্রণে নিলেন এগিয়ে গেলেন ওখানে এগিয়ে যাওয়ার চেষ্টায় তাকে দিবেন আবার টেনে নিলেন
ঘুরে ফিরে বল ধরে চারটা লেগে গেলেন সাইদুল, আবার বল ঘুরে দেওয়ার চেষ্টায় তাকে দিবেন বা প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে, বল বাইরে দিবেন, বল বাহিরে, বল চলে থ্রোয়িং পয়েন্টে। কৃষ্ণপুর শূন্য, হায় 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 হায়, বল আবারও ওখানে কৃষ্ণপুর এগিয়ে গিয়েছিলেন, উত্তেজনা বারবার ফুটবল গেম, বাড়ি দিবেন বল, বাড়ি দেওয়ার চেষ্টায় চকলা কাটিয়ে বাঁকানো কিক, আবার বল লম্বা কিক, মাটি দেখছে ভাই একটু বইয়া গো ভাই, বল চলে বাউন্ডারির বাইরে, কালারের মাইল এসে বাউন্ডারির বাইরে। ব্যথা পাইছে খাইছে, ব্যথা পাইছে। দালাল লম্বা কিক দিলেন, কিপার সৈকত বল বসিয়ে দিচ্ছে, বয়ে বড় ভাই, বয়ে বড় ভাই, বয়ে বড়। কথা বলে নিলেন, ইশারা দিলেন, দেখে শুনে বল বাড়ি ভাই, বল, বল, চেষ্টা, বল, বল, বল। বল বাঁকানো কেক, দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল বা প্রান্ত টেনে আবারও ওখানে কৃষ্ণপুরের দখলে বেলাল বল বাড়িয়ে দিলেন, মধ্য মাঠ টেনে হাতটা দিল রায়, এগিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে দিচ্ছেন, অভি এগিয়ে গেল, 14 নম্বর জার্সি এগিয়ে গেল, ওখানে ছিল বা মিস্টার বা হেডের চেষ্টা বা প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে কাকে দিবেন, আক্রমণ, আক্রমণকারী বলে কৃষ্ণপুরের, ও রাখতে পারলো না বল। উত্তেজনা ভরপুর গেম, ফুটবল গেম, দেখা যাক ওখানে একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে গেলেন, রেফারি বিধি ভঙ্গের কারণে বাঁশিকে হুইসেল দিলেন, যথার্থ স্থানে বল বসে দিবেন। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, বলটিকে যে স্থানে বসে দিবেন। আমি বলবো 9 নম্বর বিপদ, 9 নম্বর বিপদ, 9 নম্বর বিপদ সেখানে 7 নম্বর সলমান সিনা আছে। দেখা যাক কি হয়, কি জানি কি হয়, মনে লাগে ভয়, ওই ছোট ছোট পোলা পাইন কানে কানে কি জানি কি কয়। নিউজ কভারেজের জন্য আমরা প্রেস ক্লাব থেকে সাংবাদিক ছুটে এসেছে, সাংবাদিক তারেক, সাংবাদিক আতিক, নিউজ কভারেজ করার জন্য মিডিয়া কর্মীরা আছে। আজকের এই পর্যায়ে লাইভ টেলিকাস্ট করার জন্য বিভিন্ন ব্লগার, বিভিন্ন ইউটিউবার ওনারা উপস্থিত হয়েছেন। কবি টেলার পেজ থেকে লাইভ টেলিকাস্ট, সাইবর পেজ থেকে লাইভ টেলিকাস্ট, গ্রামীণ পথ থেকে এবং ড্রোন ক্যামেরা যিনি উড়াচ্ছেন ওনার আইডেন্টিটি আমি এখনো নাম পাইনি, নাম পেলে জানিয়ে দেবো। আবার বল বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে, ওখানে রক্ষণ বাদ পেলে আলটু করে বল রেফারি অ্যালার্ট দিলেন, কথা বলে নিলেন, বাড়িয়ে দিচ্ছেন, বিপজ্জনক স্থান, বিপজ্জনক স্থান, কিকের চেষ্টায় এবং বল ফিরিয়ে দিল, ওখানে এগিয়ে গেলেন, মিস্টার কা এগিয়ে যাচ্ছে, ওখানে আবারও বল টেনে নিলেন, মাইনাস দিলেন, ওটা এগিয়ে যাচ্ছে, নাম্বার 7 নানা, তার নাম নানা, আবার রক্ষণ বাদ টেনে আলামিন কামারা, সাইদুর এগিয়ে যাচ্ছে, সাইদুর বল বাড়িয়ে দিবেন, লম্বাতে কিক দিবেন, হেডের চেষ্টা, মধ্যমাঠ টেনে সলমান সিনা, সলমান সিনা এগিয়ে যাচ্ছে, বা প্রান্ত টেনে কাকে দিবেন, একটু দেখে নিলেন, বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, আলামিন কামারা, মধ্যমাঠ টেনে আবার নাম্বার 10 এগিয়ে যাচ্ছে, ওখানে ছিল হাসান, মিস্টার বা হাসান এগিয়ে গেলেন, আবার বা বাধা দিলেন, মিস্টার বা ছিল সেখানে এগিয়ে গিয়েছিল, দেখা যাক কাকে দিবেন, রেফারির বাঁশি, যাত্রা যাত্রা চুলের অধিকারী ডাইরেক্ট মতিন স্টুডিও তারা লাইভ ড্রোন তারা চালিয়ে যাচ্ছে, ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, সালাম জানাই ওনাদেরকে। আবারও বলটিকে বাড়ি দেওয়ার চেষ্টায় উঠিয়ে দিলেন, বাহ ঘুরে ফিরে দেখে শুনে একটু ঘুরিয়ে দিবেন, দেখা যাক দেখে শুনে ভাগিনা শুভ ধরে আবার তিনি নিয়োজিত হচ্ছেন, শুভ আবারও বিভিন্ন আমাদের গেস্ট যারা আছেন আলহাজ যে সকল মেহমানরা আছেন সবাইকে ক্যামেরা বন্দি ড্রোন ক্যামেরা নিয়ে নিবে, মারবো না আবার বল গোল দিতে দিলেন,
বাইরে যাওয়ার চেষ্টায় এই মুহূর্তে কিন্তু কৃষ্ণপুর অ্যাটাকে যাওয়ার চেষ্টায় কাউন্টার অ্যাটাকে দুজনকে কাটিয়ে আউট করে বল বাড়িয়ে দিচ্ছেন। লম্বাটে কিক দিবেন, বাড়িয়ে দিবেন, গোল গোল কৃষ্ণপুর 1 গড়বাঙ্গা 1 সমান সমানে এখন খেলা লড়বে। এগিয়ে যাচ্ছে চেষ্টা বল বাঁকানো চেষ্টায় তাকে দিবেন একটু বল বাড়িয়ে দিচ্ছেন। 22 নম্বর জার্সি ছিল, সেখানে ছিল বেলাল, আবার বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, আবার বল টেনে নিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, বেলা লেগে গেল রক্তমান টেনে, আরে বা আরে বা আরে বা করে কি সাইদুলের হেড ওখানে চান্স এগিয়ে যাচ্ছে। আরেকটা উত্তেজনা, দারুণ উত্তেজনা, উত্তাপ 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 বাচ্চার বেলা আমি ধারাভাষ্যকার কবি জওয়ান আজকে 6টি খেলার দাওয়াত ক্যান্সেল করে আজকে ইসলাম ফুটবল টুর্নামেন্টে আজকে আমার চিটাগাংয়ে দাওয়াত ছিল, সিলেট খেলা ছিল। এই কমিটির ভাইদের বলে রাখি, গোল দেওয়ার পর 20-30 সেকেন্ড উল্লাস করবে, কেউ বাধা দিবে না। হ্যাঁ, 20-30 সেকেন্ড আনন্দ করবে, এটা বাধা দিবে না। তারা আবার গোলের আনন্দের পর তারা আবার গ্যালারিতে ফিরে যাবে, যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। কেউ বাধা দিবে না, আনন্দ করে আবার জায়গায় বসে পড়বে। আর দর্শকদের মাঠের ভিতরে ঢুকে আনন্দ করার দরকার নেই। আবার কিক নিচ্ছেন কৃষ্ণপুর, লম্বাটে কিক, গেলেন ওখানে বেলাল বাড়িয়ে দিয়েছিল হাসানের হেড, আউট করে বল, বেলাল নিয়ন্ত্রণে নিলেন, বাঁকানো কিক, মাথাটা দেখছেন, এই জনসনের মাথাটা দেখছেন, মাথা কি বিলের হালুকটা না, আগে বিলের হালুক ইমুনা ছিল, আবার এগিয়ে যাচ্ছে। দেখা যাক 14 নম্বর জার্সি ছিল সেখানে, তার নাম বাড়িয়ে দিলেন, আরে আবার মধ্যমাঠ টেনে ঢুকে দিলেন, দেখে শুনে এগিয়ে গেলেন, হাসান এগিয়ে গেলেন, আবার বার দখলে প্রান্ত টেনে, আরে করে কি ওখানে সলমান সিলা এগিয়ে যাচ্ছে, আবার ড্রিবলিং সলমান সিলা 7 হাত লম্বা এগিয়ে যাচ্ছে, সাইদুল বল মারিয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে, মারিয়ে দেওয়ার চেষ্টায় নাম্বার 8 ছিল, ওখানে ছিল ডেনিয়াল থেকে আবারও বাড়িয়ে দিচ্ছেন, আক্রমণ ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টা। খেলা হচ্ছে আজকে আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের বিগ ফাইনাল। নাইজেরিয়ান গোলকিপার গ্রেট ফরেন খেলোয়াড় বলটিকে বসিয়ে নিলেন, বাড়িয়ে দেবেন বল। এবং আমার সাথে আরো আছেন সাদেক স্যার, কমেন্টেটর হারুন, চমৎকার কমেন্টেটর, ওনারা কিন্তু আছেন। আবারও দেখা যাক, বলটিকে বাড়িয়ে দিবেন সলমান সিলা, রেফারির সাথে কথা বলে দিলেন। দেখা যাক, বর্তমান সময়ে ফরেনদের মধ্যে সবচেয়ে লম্বা সলমান সিলা। আবার বল আলামিন কামারা এগিয়ে যাচ্ছে, লম্বা থেকে মধ্যমাঠ টেনে হেডের চেষ্টা, টেনে গ্র্যান্ড গোলকিপার বল থেকে আয়ত্ত নিলেন। দেখা যাক তাকে দিবেন, বলটিকে আবার বাড়িয়ে দিবেন, আলতো করে ক্লিক দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছে, আবার বল ঘুরিয়ে দিবেন, নাম্বার 7 ছিল সেখানে, তার নাম মুসা, বল 500 টাকা অতিক্রম করে কৃষ্ণপুর 1 ওই গড়বাঙ্গা 1। উত্তেজনা ভরপুর গেম। 3 নম্বর জার্সি মধ্যে খেলোয়াড় এগিয়ে গেলেন, সে প্রান্ত থেকে ছুড়ে দিলেন, এগিয়ে যাচ্ছে মুসা কিক নিয়েছিল, আবার তার নাম এগিয়ে যাচ্ছে, আবার বল বাড়িয়ে দিবেন। দেখা যাক, আবারও ঘুরে ফিরে বলটিকে টেনে নিলেন, দেখে নিলেন, বাড়িয়ে দিলেন। চমৎকার গেম। দেখা যাক এখানে কাকে দিবেন, হেডের চেষ্টা,
24 নম্বর জার্সি ছিল সেখানে সাতগুতার নাম সাতগু, 21 নম্বর ছিল জনসন। অনেক মুরব্বীরা জনসনের মাথাটার দিক চাই রয়েছে। এক মুরব্বী জনসনের সাথে সব করে সেলফি তুলতে গিয়ে ক্যামেরাটা ভেঙে গেছে, মাথা থেকে আলো ফেরত যায়। আবারও জনসন এগিয়ে যাবে, এগিয়ে যাবে, সাইদুর ছিল। আবারও বল মাঠের 500 টাকা প্রান্ত থেকে বাবারে দিলেন, নাম্বার 10 ছিল ওখানে সুলেমান কিং, সুলেমান কিং, সুলেমান কিং, সুলেমান কিং এগিয়ে যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই, দারুণ লড়াই, কানায় কানায় পরিপূর্ণ খেলার মাঠ, কানায় কানায় পরিপূর্ণ। আবারও বল বাড়িয়ে দিচ্ছেন, দেখে শুনে বল, আবারও বলটিকে টুকতে দিতেন, ঘুরে ফিরে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় উঠে দিলেন নাম্বার 22, ওখানে তার নাম নানা, তার নাম নানা, নানা নানা নানা, নাম্বার 7 তার নাম নানা। চুলগুলো দেখছেন, মোটা মোটা চুল। আবারও দেখে শুনে ওখানে চেষ্টা বল, এগিয়ে গেলেন, এগিয়ে যাচ্ছে ওখানে ঘরে ভাঙ্গার অনুকূলে, ঘরে ভাঙ্গা হালকা ডিবলে নিলেন, বা প্রান্ত টেনে বল বাড়িয়ে দিলেন। দেখে শুনে বল মাঠের গোলকিপার গ্রেন আবার বলটিকে টেনে নিচ্ছেন। রেফারি শফিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, যিনি পুরো বাংলাদেশ জুড়ে খেলা পরিচালনা করে থাকেন। এই সেই শফিক, তিনি আজকে খেলা পরিচালনা করে যাচ্ছে। আবারও বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে ঘুরিয়ে দিচ্ছেন। আবারও দেখে শুনে বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় রেফারি কথা বলে নিচ্ছেন, একজন মাটিতে লুটে পড়ে গেলেন। দেখা যাক কথা বলে তার নাম নানা, নানাকে হলুদ কার্ড দেখে দিলেন, নানাকে হলুদ কার্ড দেখে দিলেন, নানা তার নাম নানা, নানাকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন। আমি প্রায় মাঠে বলে থাকি লাল কার্ড, লাল কার্ড মানে মেডিকেল টিম আছে হোমনা সরকার হসপিটালের, যদি মেডিকেল টিমের কাজে যান, মাঠে যান, মেডিকেল টিম যাচ্ছে, তো আমরা যদি কথা বলে রাখি, আমি প্রায় মাঠে বলে থাকি হলুদ কার্ড মানে আহত আর লাল কার্ড মানে নিহত। কোন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে মনে রাখবেন আপনি খেলায় আহত, আর আপনাকে লাল কার্ড দেখালে মানে আপনি খেলা থেকে নিহত, মারা গিয়েছেন। আহত মানে এই জন্য আমি বলে থাকি, দেখবেন আইসিইউতে গেলে রিং পরা নেই, 3টা রিং পরালে বাড়িতে এসে আর তাফালিং করা যায় না। খেলার মধ্যে হলুদ কার্ড দেখানো মানে আপনাকে 3টা রিং পরাইছে, আপনি তাফালিং করতে পারবেন না। আপনি আইসিইউতে আছেন, আপনি লাইফ সাপোর্টে আছেন, বেঁচে আছেন, কিন্তু তাফালিং করা যাবে না। হলুদ কার্ড দেখানো মানে বেঁচে আছেন। আবারও সতর্ক করে দিলেন সাইদুরকে এবং নানাকে, সাইদুর এবং নানা দুজনকে সতর্ক করে দিলেন। নানাকে কথা বলে নিলেন নানার সাথে, নানা তার নাম নাম্বার 7। ওই দিন বরিশাল একটি খেলায় পেয়েছিলাম ফরেন, তার নাম নানি, আর আজকে পেয়েছি আমরা নানা। নানি নানা বরিশাল একটি মাঠে আমি নানি পেয়েছি, এটি খেলোয়াড়ের নাম, আর এটা হচ্ছে নানা। দেখা যাক আজকে আবারও ওই বলটিকে মধ্যে কর্নার প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন। কর্নার মানে হাফ প্লান্টিক, মাথায় লাগলে বিপদ, হৃদয় সেখানে প্রস্তুত। দেখা যাক এগিয়ে যাচ্ছে, হৃদয় ছিল সেখানে, শাহজালাল কিং, শাহজালাল কিং এগিয়ে গিয়েছিলেন। কর্নার মানে হাফ প্লান্টিক, মাথায় লাগলে বিপদ। ইংলিশ লিগ, লা লিগ, ওই কর্নারের বিনিময়ে অনেক সময় বিপদ হয়ে যায়। গোলকিপার গ্র্যান্ড ছিল, এগিয়ে যাচ্ছে, ক্লিয়ার দিলেন মুসা, ওখানে অভি রক্ষণ বাদ টেনে হেড নিয়েছিলেন, বলটিকে আবার সৈকত টেনে নিলেন, সৈকত ইশারা দিলেন, এগিয়ে যাচ্ছে, 1-1 গোলে খেলা চলমান। আবারও বল কিক নিলেন, দেখে শুনে বলটিকে বাড়িয়ে দিচ্ছেন, আবারও দেখে শুনে গোলকিপার গ্র্যান্ড বলটিকে টেনে নিলেন, বাড়িয়ে দিচ্ছেন, নাম্বারে শট নেবেন, ঘুরিয়ে ফিরে নেওয়ার চেষ্টা। দুজন মাটিতে পড়ে গেলেন। ওখানে 23 নম্বর জার্সি ছিল আবু বকর কামারা, আবু বকর কামারা, আবু বকর কামারা তিনি বসে নিলেন। আবু বকর কামারা
দেখা যায় কিক দিবেন লম্বা থেকে আল্টো করে বল 14 নম্বর জার্সি বা মিস্টার বা এগিয়ে গেলেন অভি বাড়ি দেওয়ার চেষ্টায় হাসান বাধা দিলেন বল রাখার চেষ্টায় হাড্ডাহাড্ডি লড়াই ছুড়ে দিবেন বল দলীয় ক্যাপ্টেন বাড়িয়ে দিচ্ছেন ঘুরে ফিরে বাড়ি দেওয়ার চেষ্টায় তাকে দিবেন আবারও বল বাড়িয়ে দিলেন বাঁকানো কিক রক্ষণ পাত্রে জনসন অভির উদ্দেশ্যে আরে বা করে কি না বাড়িয়ে দিলেন আবারও ছিল এখানে বা এগিয়ে যাচ্ছে সুলমান সিলা এগিয়ে যাচ্ছে আলটু করে বল দেখা যাক এগিয়ে যাচ্ছে বল বাহিরে সুলমান সিলা দেখলাম মাত্র 2টা কাইক দিছে মাঝ মাঠে গেছে ফাউল গুলা দেখছেন ফাউল কি আর যেমন অর্ডার দিয়ে ওয়ার্কশপে বানাইছে লম্বা টেপা আবারও বল দেখা যাক বাড়িয়ে দিবেন ঘুরে ফিরে সেখানে বল ওখানে ঘরে ভাঙ্গার হেডের চেষ্টা অভি আবারও জনসন গোলকিপার সৈকত বলটিকে টেনে নিচ্ছেন দেখা যাক কাকে দিবেন বাঁকানো কিক বাড়িয়ে দেওয়ার চেষ্টায় আলতো করে হেড দেখে শুনে বল বাড়িয়ে দিবেন আবার বল হেডের চেষ্টা দুজনকে কাটিয়ে বা প্রান্ত টেনে বল বাড়িয়ে দিচ্ছেন কাকে দিবেন চেষ্টার চেষ্টা আবার দুজনকে কাটিয়ে আলতো করে বল বাড়িয়ে দিচ্ছেন এগিয়ে যাচ্ছে দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলে মুহূর্তে ওখানে লক্ষ্যভ্রষ্ট শট দুরন্ত কিক নিয়েছিলেন কৃষ্ণপুর আবারও বলটিকে সৈকত বসে দিলেন বাড়িবাঙ্গার গোলকিপার বলটিকে বাড়িয়ে দিবেন দেখে শুনে বল লম্বা দেওয়ার চেষ্টা ঘুরিয়ে দিলেন উঠিয়ে দিবেন বাড়িয়ে দিলেন হেডের চেষ্টা আর টুকুরে বল আবারও বাড়িয়ে দিবেন দেখা যাক আবারও বল চমৎকার ভাবে বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন চমৎকার ভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে আলটু করে ওখানে গ্র্যান্ড বল বাড়িয়ে দিবেন লম্বাটে হেড দুজনকে কাটিয়ে রক্ষণ বাক টিমে এবং চলে যান গেল রেফারি কর্নারের সংকেত দিলেন দেখা যাক যদি গোলকিপার সৈকতের প্রশংসা করতে হয় সৈকত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল তিনি যদি হাতে টাচ করতেন তাহলে এটা কিন্তু বিপত্তি হয়ে যেত সৈকত আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আবার বল হারে দিবেন দেখা যাক কাকে দিবেন দুজনকে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দিচ্ছেন আবার বাসি গোল হারাই দিয়ে 12টা বাজাম করে অনেক আগেই রেফারির বাসি দেখা যাক শহীদুল ইসলাম মুন্না খেলা পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশের 64টি জেলায় তিনি খেলা পরিচালনা করেন সহকারী রেফারি হাবিবুর রহমান হাবিব এবং সহকারী ওমর ফারুক কৃষ্ণপুর 1 গোয়ারিভাঙ্গা 1 চতুর্থ রেফারি দুটি দলে কিন্তু এখনো সমানে আছে এখনো বাড়িয়ে দিবেন বল বাড়িয়ে দিলেন রক্ষণ বাক টেনে বল এগিয়ে যাচ্ছে খেলার প্রথম অধ্যায়ের খেলা কিন্তু এখনো চলতেছে রানিং আবার শাহজাহানকে এগিয়ে যাচ্ছে বল রাখার চেষ্টায় তাকে দিবেন একটু ঘুরিয়ে দিচ্ছেন বাড়িয়ে দিবেন ওখানে জনসন মাথাটা দেখছেন হেড রয়েছে বলার মাথা একসাথে জনসনের মাথাটার দিক তাকায় রয়েছে শুধু পুরো মা জনসন আবারও বসে দিবেন দিবেন লম্বাতে কিকের চেষ্টায় বল বাড়িয়ে দিচ্ছেন লম্বাতে কিক দিচ্ছেন ঘুরিয়ে দিবেন ওখানে জনসন কিক নিয়েছিল আবারও হেড আল্টো করে বল হেড টু হেড আবারও দেখে শুনে বল টেনে নিলেন বল মাঠের 500 গা টেনে 13 নম্বর জার্সি এগিয়ে গিয়েছিল ওখানে দিমাকো ছিল দিমাকো বাড়িয়ে দিলেন বা প্রান্ত টেনে আবার বল নাম্বার 10 সুলেমান কিং এগিয়ে যাচ্ছে বল রাখার চেষ্টায় হাড্ডাহাড্ডি লড়াই ওখানে কৃষ্ণপুর অনুকূলে লম্বাটে কিক সুলেমান কিং ওখানে জনসন প্রান্ত থেকে সুলেমান সিলা আবার ঘুরিয়ে দিবেন দুজনকে কাটিয়ে নিবেন
রেফারির বাঁশির শব্দ বিধি ভঙ্গ। বামটা করছে কি আগুন করা হয়েছিল। সাথে সাথে সালমান আবার বল পুনরায় চলে যাবে। এক এক গোলে খেলা চলমান। দারুণ উত্তেজনা ভরপুর একটি গেম আমরা দেখে যাচ্ছি। উত্তেজনা ভরপুর গেম। বল বসে নিলেন, দেখা যাক সেখানে লম্বাটে ভাবে বল বাড়িয়ে দিবেন। আমরা গ্রামীণ পথ লাইভ করে যাচ্ছেন, কবিতালয়ের পেজ থেকে লাইভ, সাইকেল পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আবার হেডের চেষ্টা, ডান প্রান্ত টেনে 2 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড় বাম্বা, তার নাম বাম্বা ক্লিয়ার দিলেন। বল বাড়িয়ে দিচ্ছে, ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় 13 নাম্বার ছিল সেখানে ধিমাক। আবার দিকে ছেড়ে বল, ওখানে এগিয়ে যাচ্ছেন সলমান সিলা প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ওই কর্নারের বিনিময়ে বিপদ। দারুণ আক্রমণ, ড্রোন ক্যামেরায় শুভ, তিনি কিন্তু চিত্র ধারণ করে নিচ্ছেন। চমৎকার প্রফেশনাল ড্রোন ক্যামেরার পরিচালক। তিনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন মাঠে ফুটবল খেলার ডকুমেন্টারি তৈরি করে শুভ তিনি কিন্তু সুনাম অর্জন করেছেন। আজকের ডকুমেন্টারি রাত 12টার মধ্যে তিনি তার পেজ থেকে ডাউনলোড করে দিবেন। আবার বল বাড়িয়ে দিচ্ছে আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ মেগা ফাইনাল খেলা আমরা দেখে যাচ্ছি। কর্নার প্রান্ত থেকে বল, আজকে কিন্তু সাউন্ড কোয়ালিটি দারুণ, অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আমরা সাউন্ড ডিপার্টমেন্টকে সালাম জানাই। দারুণ ক্লিয়ার দিস। দেখে শুনে বল এগিয়ে যাচ্ছে, দেখে শুনে বাড়িয়ে দিবেন। আবার বল হাড্ডাহাড্ডি লড়াই, দুজনকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। ওখানে কামারাকে ফেলে দিয়েছিলেন, ওখানে বাকে ফেলে দিলেন। সেখানে ছিল বা তিনি প্রতিবাদ করলেন। হাসান কথা বলে নিলেন, কোল উভয় দলের খেলা। হাসান কোল দেখা যাক, ওখানে তার নাম কোল হাসান কোল এক এক গোলে খেলা চলমান। প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছে, বলটিকে যত স্থানে বসে নিচ্ছেন। ঠিক নিবেন হাজার দর্শক আজকে খেলার মাঠে। আজকের এই মাঠ ভরপুর দর্শক, আজকের এই দর্শক দেখে এবং আজকের এই মাঠ, আজকে কিন্তু আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল স্টেডিয়াম গড়ে উঠেছে। সেই 80 দর্শক ফুটবল এবং 90 দর্শকের ফুটবলের মতন। আবার বল বাড়িয়ে দিবে। আজ থেকে এই 90 সালে যখন অত্র অঞ্চলে খেলা হতো, পুরো বাংলা জুড়ে খেলা হতো, এমন দর্শক হতো। ফুটবল কিন্তু মাঝখানে হারিয়ে গিয়েছিল। এই বাংলার ফুটবল দিয়ে ফুটবল টিকে রয়েছে। আমি বলবো ঢাকার ফুটবল নিয়ন্ত্রক যারা আছে বাফুফের, আসুন আসাদপুর আলহাজ সিরাজুল ইসলাম ওপেন স্টেডিয়ামে আসুন, দেখে যান ফুটবল খেলা কাহাকে বলে। আসুন হোমনা থানায় আসুন, ফুটবল কাহাকে বলে দেখে যান। আজকের এই খেলা দেখে আমার উস্তাদ চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের আমার সেই 90 সনের সেই কথাগুলো মনে পড়ে গেল। তখন কিন্তু এমডি উজ্জ্বল হোসেন দেখতেছেন সৌদি আরব থেকে। ধন্যবাদ উজ্জ্বল ভাইয়া। ছিল তখন বিকাল 3টা বাজলে যখন দারুণ খেলা হচ্ছে আজকের আসাদপুর এই মাঠে। আর এই খেলাটি হচ্ছে গোয়ারিবাঙ্গা বনাম কৃষ্ণপুর। দুটি দলে কিন্তু এক গোলে সমান আছে। আর এখনো কিন্তু আরেকটি গোল এখনো করতে পারেনি। সবাই কিন্তু যথেষ্ট ট্রাই করে যাচ্ছে। দুটি দল বারবার আক্রমণে যাচ্ছে, কৃষ্ণপুর আক্রমণে যাচ্ছে গোয়ারিবাঙ্গা। আমার পাশের চেয়ারে বসে আছেন বাংলাদেশে ব্যাটার থেকে আজ আবহানী ভার্সেস মহামেডানের খেলা সরাসরি রিলি থেকে আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফাত আপনাদের শোনাবো। সুপ্রিয় দর্শক, আমি আমার উস্তাদকে একটু ফলো করলাম, আমার উস্তাদকে স্মরণ করে নিলাম, যিনি আমার আইডল। আজকে চৌধুরী জাফরুল্লাহ সিরাজুল ইসলাম ওপেন স্টেডিয়ামে আসতো, তাহলে কিন্তু আজকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত দুই রান ভাসিয়ে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তো যে এখনো বাংলার মানুষ। আলাউদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সৌদি আরব থেকে মাইরা লেন একবারে কাছে এমআরসি সিরাজুল ইসলাম সদের জন্য এটা হাততালি, পুরো মাঠ জুড়ে একটা হাততালি, এটা হাততালি চাচ্ছি, এটা হাততালি চাচ্ছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু ওই চৌধুরী জাফরুল্লাহ শারাফাত থাকলে
দেখলে দুই নয়ন ভাসিয়ে চোখে জল করে পড়ত যে কি রকম খেলা ওপেন স্টেডিয়ামে ও আক্রমণ ও ক্লিয়ার দিয়ে দিছে চেষ্টায় দুজনকে কাটিয়ে ওখানে কৃষ্ণপর ঘরে বাগার হেড মধ্য মাঠ টেনে আবার নানা 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 মিস্টার বা পারে দিলেন ওখানে ছিল আবার হায় 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 বাচ্চারা বলো হায় 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 খেলা হচ্ছে। আমার পাশে আছেন কমেন্টেটরে সাদেক ভাই, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং আমি আছি খুলনা সদর থেকে আগত কথার জাদুকর, কথার খেলোয়াড়, ধারাভাষ্যকার, কবি খেলোয়াড়। আমি পেশাগত দিকে একজন সাংবাদিক, আমি একজন টিভি অভিনেতা, আমি একজন লেখক এবং গীতিকার, ছড়াকার। আবারও বলটিকে হারিয়ে দিবে, দেখা যাক, দেখে শুনে বল হারিয়ে দেওয়ার চেষ্টায়। বিরতি চলাকালীন মাঠে একজন দর্শকও যাবেন না, বিরতি চলাকালীন মাঠে একজন দর্শকও যাবেন না। আমি খুলনার একটি আঞ্চলিক ছড়া আঞ্চলিক ভাষায় আপনাদের উপহার দিচ্ছি। খুলনার বিভিন্ন নাম দিয়ে একটি আঞ্চলিক ছড়া আপনাদের উপহার দিচ্ছি। দুই এক করে এগিয়ে গেল কৃষ্ণপুর। শ্রীমতীর মুলির বাসী ঠাকুরটার লাল মুলা বিখ্যাত ছিল একদিন বাতাকান্দির কুলা। মাথা ভাঙ্গার কাঁচামইস, কাঁচচরের বাঙ্গি, মিঠাই ভাঙ্গা আড়ালি কান্দি ছিল কাকতলের ভঙ্গি। দৌলতপুর ছিল আমাদের সঙ্গী, বাগমারার দাবটি, হোমদার গরু, বুক ফলার হিরু ছিল সান্দেশ্বরের মরু। লায়ারকান্দির শাকসবজি, শুভারামপুরের ডাঙ্গা, রামকৃষ্ণপুরের লঞ্চ ঘাটে মনু মিয়ার হাতে হতো চায়ের কাপ চাঙ্গা। চারকুরিয়াসির গ্রাম, পাশাপাশি গ্রাম, তাতুর মাতুর চলতো জুড়ে সারা গ্রাম। আসাদপুর জাতের কান্দি, ক্ষেতের পাশে ছিল পোষা দুটি না। দুই এক গোলের খেলা খুব দারুণ জমে গেছে কিন্তু আজকের খেলা, আজকের এই ফাইনাল খেলা। গড়েভাঙ্গা কৃষ্ণপুর দুটি দলে কিন্তু দারুণ খেলে যাচ্ছে আজকের এই ফাইনাল খেলায়। দুই গোলে কিন্তু এগিয়ে আছে কৃষ্ণপুর, এক গোল গড়েভাঙ্গা। ছিল বড় মাঠ, হতো ফুটবল খেলা, জমত মানুষের মেলা। লেখা সব গ্রামের নাম, সব গ্রামের একই চিত্র, কার করব বদনাম। হোমনা ছিল দাউদকান্দির অধীনে, পরে ছোট্ট থানা, ঝগড়াঝাটি না হলে কেউ থানায় গিয়ে দিত না ধর্ণা। হোমনা থানার ছেলে আমি, লিখে যায় আঞ্চলিক ছড়া। চেঞ্জ, একজন খেলোয়াড় পরিবর্তন, রেফারি শফিক 9 নম্বর রূপে। গোলকিপার পরিবর্তন, গড়েভাঙ্গা। আমার মাস্টার ভলিউমটা বাড়বে, সাউন্ড অপারেটর গোলকিপার শাকিরিন হবে। আবারও এমডি রমজান ভাই, কৃষ্ণপুর 2 গোল আর গড়েভাঙ্গা 1। দারুণ একটা অ্যাটাক ছিল। মাঠে প্রবেশ করবেন না। 2-1 খেলা চলছে, কৃষ্ণপুর 2 গড়েভাঙ্গা 1। মাঠে একজন দর্শক না, কমিটির লোক না, কমিটির লোক না। মঞ্চে অনেকে অনুমতি ব্যতীত উঠেছেন, দয়া করে ভাই মঞ্চটি লুট নিবে না, মঞ্চটি লুট নিবে না প্লিজ। আবারও 2-2 গোলের খেলা। এমডি ইমরান হোসেন লাইভে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হোমনা পশ্চিমপাড়া। সাদা রঙের জার্সি, আকাশি জার্সি, গড়েভাঙ্গা। গোলকিপার গ্র্যান্ড যথার্থ স্থানে বসে নিলেন। আলটু করে বল বাড়িয়ে দেবেন, ওখানে গোলকিপার গ্র্যান্ড। বিরতি, মাঠে কোনো দর্শক যাবেন না, মাঠে কোনো দর্শক খেলার যাবেন না। প্রথম অধ্যায়ের খেলা সমাপ্ত।
যদিও কিছুক্ষণ পরে আবার শুরু হবে একটু বিশ্রামের পর। এমনি রমজান খেলা তো অনেক ভালো হইতেছে। হ্যাঁ ভাই, অবশ্যই অনেক খেলা ভালো হচ্ছে। আর আমি একটু আপনাদেরকে দেখাই সম্পূর্ণ আজকের এই আসাদপুর খেলার মাঠে। ভাই একটু বুঝাই আপনাদেরকে, একটু সম্পূর্ণ মাঠ ঘুরে দেখাই দর্শক কত পরিমাণ আজকের এই মাঠে। হাজারো দর্শকের কৃষ্ণপুর একাদশের গ্যালারি, এখানে কৃষ্ণপুর গ্রামের গ্রামবাসী সবাই এখানে কিন্তু সবাই কিন্তু উপস্থিত আছে এখানে। আসাদপুর ইউনিয়ন বিএনপি এবং আজকের খেলায় সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তাফা। প্রচুর দর্শক আজকের এই খেলায়, কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। চারের উপরেও সহ কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ আছে। ব্যান্ড বাদক প্রচুর দর্শক কানায় কানায় পরিপূর্ণ আজকের এই আসাদপুর। জনাব মোহাম্মদ শাহানন বিশিষ্ট ব্যবসায়ী কলাগাছিয়া, জনাব মোহাম্মদ হাসান হাবিব বাদল সদস্য সচিব উপজেলা বিএনপি খুলনা উত্তর, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক মেম্বার আসাদপুর, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সৌদি প্রবাসী ধরিকান্দি, জনাব মোহাম্মদ জহির হক আলী মেম্বার এই 6 নম্বরের বিশিষ্ট মেম্বার, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন পাতালিয়াকান্দি, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য সচিব প্রথম আসাদপুর ইউনিয়ন। হাজারো দর্শকের ভরপুর আজকের এই আসাদপুর ফাইনাল খেলা। দেখেন এখানে সাদে উপরে নিচে সব জায়গায় কিন্তু দর্শক ছোট বড় সবাই কিন্তু আছে। একজন মুরব্বীকে জিজ্ঞাসা করি, চাচা কেমন লাগতেছে আজকের এই ফাইনাল খেলা? খুব ভালো লাগতেছে। আপনি কোন দলের পক্ষে আসছেন আজকে? কৃষ্ণপুরার? আচ্ছা আচ্ছা, কৃষ্ণপুরার তো 2 গোল আর 1 গোল হলো গরিবাঙ্গা। ওকে, ধন্যবাদ। আছে ছোট ছোট দর্শক অনেক প্রচুর পরিমাণে কিন্তু আজকের দুটি গ্রামের খেলা। হোমনা উপজেলার, কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুটি দল গরিবাঙ্গা এবং কৃষ্ণপুর, দুটি দলে কিন্তু খুব দারুণ খেলতেছে আজকের এই ফাইনাল খেলার মাঠে। মজা পাইতেছে এখানে বললাম, একদম গোলকিপারের জালের মধ্যে একদম দাঁড়িয়ে আছে। জনাব মোহাম্মদ কাউসার আহমেদ কাবিল, খুলনা উত্তর জনাব মোহাম্মদ মাসুদ পুরান প্রবাসী আসাদপুর, জনাব মোহাম্মদ গ্রামীণ পরিবেশ। কাকা কি আপনি কোন দল থেকে মানে ইয়া করতেছেন? কৃষ্ণপুরের পক্ষে? কৃষ্ণপুরের? ও আচ্ছা আচ্ছা। খেলা কেমন লাগতেছে? তো আজকের এই দর্শক গ্যালারির দর্শকদেরকে আপনাদেরকে দেখালাম। আমরা আবার এখন এই মাঠে ফিরে যাব। তো আপনাদেরকে সম্পূর্ণ দর্শক গ্যালারি দেখাইলাম। এখন আবারও মাঠে ফিরে আসলাম খেলোয়াড়দের পাশে। খেলা খুব সুন্দর হচ্ছে। দুপক্ষের টিম গরিবাঙ্গা এবং কৃষ্ণপুর একাদশ দুটোকে স্বাগত। খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। এই জন্য আপনাদের সামনে সম্পূর্ণ সংক্ষেপে কথা বলবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসাদপুর সিরাজুল ইসলাম টুর্নামেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। টানা টানা উত্তেজনায় যে খেলা উপভোগ করেছি, আসাদপুর মাঠে থাকলেও মনে হচ্ছে বিদেশের কোনো গুরুত্বপূর্ণ মাঠ থেকে খেলা আমরা উপভোগ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধা জনাব আলহাজ সিরাজুল ইসলাম ভাইকে।
তিনি যে আয়োজন করেছেন আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরে দিয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ছোটকাল থেকে দেখেছি সেই মাগরিবের পরে শুরু করে বিভিন্ন বলতে মানুষের সমাগম শুরু করে যিনি মানুষের মাগরিবের পরে আমি আসলে বসে দিকে রাখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনাব মুজাম্মিল হক সাহেব, সিআইপি মেলা সাহেব, আলোক সাহেব থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের অতিথিবৃন্দ, আজকের এই মিলনমেলা আমাদেরকে ডাকার জন্য সিরাজ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ধন্যবাদ জ্ঞাপন করেছি এলাকাবাসীকে, আজকে একটি চমৎকার এই খেলার উপহার দিয়েছেন আসাদপুর অত্র অঞ্চলের যুব সমাজ। তিনারা আজকে যে খেলা, আজকে যে ক্রীড়ামোদী হয়েছে, এখানকার একটা পজিটিভ মেসেজ, সেই মেসেজটি হলো আমরা মাদককে না বলবো, খেলাকে না বলবো, আবার বলি মাদককে না বলবো, খেলাকে না বলবো। আমরা মাদক থেকে সমাজ, মাদক মুক্ত সমাজ করবো। এই প্রতিষ্ঠানটি আরো জোর হবে, এই মাঠ আরো আলোকিত হবে এবং সবাইকে, আয়োজকদেরকে যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই খেলা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলা সুন্দর হোক, সার্থক হোক। খেলার জয় জিত আছে, যারা জিতছেন তাদেরকে স্বাগতম, যারা জিতবেন পরাজিত হবেন তাদেরকে স্বাগতম। মনে রাখবেন খেলার মধ্যে কোনো হার জিত নেই, খেলা হলো একটা প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতার সামনে থেকে একটি চ্যালেঞ্জিং বাংলাদেশ তৈরি করতে আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ যুব সমাজকে, ধন্যবাদ সিরাজ ভাইকে, ধন্যবাদ উত্তর অঞ্চলের এলাকাবাসীকে, ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর মনিরুজ্জামানকে তার নির্দেশমূলক এবং উৎসাহ ইন্সপিরেশন ছিল বক্তব্য দেওয়ার জন্য। আসলে যারা ভেবেছিলেন যে আমাদের সিরাজুল ইসলাম সাহেব অনেকটা ঘুরিয়ে গেছেন, আসলে না, আসলে না। উনি আসেন, থাকবেন আমাদের মধ্যে, উনি বেঁচে থাকবেন ওনার কর্মের মাধ্যমে। আমাদের স্যার থেকে আরো কিছু দাবি আছে ওনার কাছে। উনি যদি থাকাকালীন আমাদের এই আসাদপুর এলাকায় একটা কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে যান। এই এলাকার যতগুলি স্কুল আছে, কলাগাছি স্কুল, আসাদপুর স্কুল, গড়িয়াচর স্কুল, অনেক ছাত্রছাত্রী আছে, আমরা চাই এখানে একটা কলেজ করে দিয়ে যাবেন, উদ্যোগ নেবেন। ধন্যবাদ। আমাদের অত্র এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সমস্ত খেলার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল। ও দারুণ কিক ছিল। জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আচ্ছা, খেলা শুরু হয়ে গেছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং সিরাজ আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দু এক গোলের খেলা শুরু হয়ে গেল, দ্বিতীয় পর্ব। গড়িবাঙ্গা 1, কৃষ্ণপুর 2। যারা আছেন তাদের আক্রমণে কৃষ্ণপুর, সুমন, মাইনুদ্দিন, আক্তার, ভাইরান মিয়া, আলমগীর, কলি মিয়া, রহমান, আব্দুল রহমান, স্বপন চিতপুর, খাজা চিতপুর, আলামিন মোল্লা, ইউসুফ আলী, মাওলা ভাই, আবুল বাশার, রিয়াজুল ইসলাম, জাকির, মোস্তফা, কালন, লতিফ, আক্তার এবং অলি, জসিম, সেলিম, কাজল, আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং এই গোয়ারিবাঙ্গার ওনারা আমাকে রিজাব্বাল গোয়ারিবাঙ্গার বাইরে একটা তালিকা দিয়েছেন। ওনাদের সাথে সফরসঙ্গী অনেকে আছে। মোহাম্মদ হারুন ভাই, হামিদ মেম্বার, আজিম ভাই, মোহাম্মদ আক্তার, মুক্তার, সনেদ ভাই, আমার ভালোবাসার বড় ভাই, মিজান ভাই, আলহামদুলিল্লাহ, মাসুম রিয়াজ এবং মুকলেস, রিপন মাস্টার, রফিক, জসিম, মুজিব, আবুল হোসেন, তাসবিয়া, যারা আছেন ধন্যবাদ সবাইকে। আমাদের কমিটি একটি কথা জানিয়েছেন, কমিটির যে ভলান্টিয়ারদের যে জার্সি, একটা কালন ভাই নাকি স্পন্সর করেছেন, কালন ভাইকে ধন্যবাদ। কমিটির জার্সি, যে স্বেচ্ছাসেবকদের যে জার্সি স্পন্সর করেছেন। আর এই সৌজন্যে যে আছেন আবুল ভাইয়ের যে লামিয়া, আলো লামিয়া রেন্টাকার, তাই না? ওনার গাড়ি নিবেন আপনারা ভাড়া লাগবে। উনি কিন্তু খুব আন্তরিক মানুষ এবং
আমার সাথে সফর সঙ্গী আছেন, তিনি একজন রেন্টাকারের মালিক, আমার বন্ধু ইয়ামিন, তিনি নাসিরউদ্দিন রেন্টাকারের মালিক হোমনাথ, আমি আমার সফর সঙ্গী তিনি। ধন্যবাদ। আর আরেকটি কথা জানাই, যারা সাংস্কৃতিক প্রিয় মানুষ আছেন, আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি। আমার একটি পেজ রয়েছে, আমার পেজটি শুধু আমার না, এটা খুলনার সবার নিয়ন্ত্রণে পেজটি, নাম হচ্ছে 101 ডিগ্রি জ্বর। সেই পেজে ফলো দিবেন, নিয়মিত বিভিন্ন ভিডিও দেখবেন, রঙ ভিডিও, ফানি ভিডিও এবং চমৎকার ভিডিও থাকবে সেই পেজে। ধন্যবাদ। আমি মাঠে ফিরে যাচ্ছি। আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ। বল বাড়িয়ে দিবেন, দেখে শুনে বাড়িয়ে দিবেন। রিজার্ভ বল। তিরিশ যাই না, টানটা যাই। কি অবস্থা তো? 2-1 গোলের খেলা চলতেছে, খুব দারুণ। দুটি দলে কিন্তু দারুণ ট্রাই করে যাচ্ছে গোল করার জন্য, কিন্তু এখনো কিন্তু আমরা দারুণ কিক। লাগছে রে দেখতে একই কালার তো মনে করে যে ছোট ভাই আর কি, ছোট ভাই বড় ভাই, হাওয়া মনে বেশি, হাওয়া বেশি আর কি। এমডি আছেন, ধন্যবাদ ভাইয়া আপনাকেও। সাদাটা সাদাটা লম্বায় হাওয়া কমায়, বলের হাওয়া বেশি। তারপরে ভালো খেলতেছে, খারাপ খেল না, ভালো খেলে ভালো মানে ইচ্ছা করে রিক্সে যায় না, কারণ এর পায়ে ইঞ্জুরিয়াস সাইদুরের। হ্যাঁ লাইগেছে মনে বলি না গ্র্যান্ড লক্ষ্য ভ্রষ্ট শট, বল চলে গেল বারের উপর দিয়ে। গোলকিপার গ্র্যান্ড এখন প্রস্তুত কিক করার জন্য। টাইম পাস করবো হ্যাঁ টাইম পাস করবো, তারা গেলে না ধর তো, হ্যাঁ টাইম পাস করবো, অনেক সময় মানে ব্যয় করতেছে আর কি। অনেক এই তো বল মারতি না যাইতে, মানে সময় নষ্ট করবে। হ্যাঁ
হ্যাঁ সেট মারছে ডাইরেক্ট মার দিতে ভালো আছে বলে আমি রাখছি ফোন দিয়েছেন কি তাড়াতাড়ি কোন খেলার মাঠে আছে ফোন দইছে ওই ধরার পর দিকে কেটে গেল এই যে একবার আরামসে যাইবো আর ধীরে ধীরে যাইব অনেক মিনিট না আছে তো সমস্যা নেই না এই চাইতো তো এই এমনই করবো না মিনিট শেষ তার কাম ওই অনেক সময়টা কাটাইব খালি ঘুরাই মুড়াই সবসময় গ্র্যান্ড কিক করো এ না যাইবো না পিছে যাইবো আস্তে আস্তে আইবো গ্র্যান্ডের তাড়াহুড়া নাই কোনো মিনিট না আছে ওইটা কারণ হয়তো গোল আগে আছে সময় হইলে তারপরে করবো নাহলে করতে না। সারছে আর মনে হয় না হাল বলিব প্ল্যান্টিক নাও প্ল্যান্টিক করে খেলা আমাদের হ্যাঁ একটা রাখা নাই ঠিক আছে গাই গিয়ে সব প্ল্যান্টিক করলে খেলাটা পিছে খেলা লাগায় আরেকটা দেন করে ভাঙা দে নাইলে গড়াই পাবো হ্যাঁ এই যে আমরা সামনে চলো আরেকটা করলে সুন্দর হলে আপনার পরে মাইক বন্ধ করছে কি রে আজান আজান না না নামাজ 4:30 বাজে নামাজ হচ্ছে 4টা বাজে আসর নামাজ তাহলে বন্ধ করলো কি কে জানে তাহলে মনে হয় কমেডির তো মনে হয় না করছে একটু আসলে কোনা একটা আইস খালি রাতে এক সাইড হবে এটা থাকে দিল এই তো লেনে ধরে ধরে গেল আরে গাইছে রে কর্নার প্রান্ত থেকে আরে আরে Wow. কোন আছে না মারে রে ও দারুণ কিক করছে কি তো পারে গেছে বল মাঝে Goalkeeper Grant. টিম কে আইয়ে ব্রেক করে এ বাও এ কানা দূর চলে লাগে এ ভাই এ মাঝে দাও গোয়ারে বাঙ্গার প্লেয়ার এ সামনে গেছে গানা এ গো বল চলে গেল একদম বাউন্ডারির বাইরে চালের উপরে এই দে অনেক টাইম পাস চলে যাবে একজন প্লেয়ার লুটিয়ে পড়ে আছে কত দেওয়া যায় 10টা বিল 3টা লই একটা প্লেয়ারের লাভ একটা 10টা আনতাম একদিনে ফাইনালের ইজি সেফটি একটা আনন্দ করলা এটা বল গেছে আউট এরা টাইম পাস করে না বল দিয়া এই তে বাসি হইলো হইতে হনা না এই বাউ করবো হইতে অস্ত অস্ত এটা বুঝা সব দিতে বাউ খেলার মধ্যে এসব করা ঠিক না দিছে গুতা এছাড়া এমনি লস করা একজনটাই আরে গাইছে ও দারুণ কিক ছিল দারুণ অ্যাটাক ছিল গোয়ারে বাঙ্গার আর এই তোর গোল দিতে গোলকিপার গ্র্যান্ড একদম চুবুকের মতো কিন্তু ফিরাই দিল নাম বলবো না তাড়াতাড়ি লেগে যাবে স্যার একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে গোয়ারি বাঙ্গার নাম্বার 9 উঠে যাবে এই আসদারে আজ কোন উড়া গোয়ারি বাঙ্গার নাম্বার 9 উঠে যাবে ইন হবে হৃদয় নাম্বার 9 উঠবে
বাল ফাঁক না হ্যাঁ আগে উঠান কাম জার্সির নাম্বার দাও দে নয় কেমনে উল্টা দিছে না ইউএসএ রেফারি একজন পরিবর্তন, রেফারি শফিক, নাম্বার 9 উঠবে, হৃদয় ইন হবে। ও নাম এনা করে এটা আইলে তারপরে হৃদয় ইন হলেন, নাম্বার 9 আউট হলেন। খ্রিস্টপুর 2 গোল, গরিবাঙ্গা 1 গোল। এ হচ্ছে স্কোর লাইন। লোক নাই রে, লোক নাই। দে এই 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 মারছে অল্প লাইতে ভাবনা লাগছে হ্যাঁ ইজি ভাইলা পাওয়া না বেড়াই সারা আর কে কোথায় এই না কই মাছ বল চলে গেল বাউন্ডারির বাইরে, বারের উপর দিয়ে চলে গেছে আউট। এই গোলকিপারটাও কিন্তু অনেক ভালো, দোনোটাই ভালো। আগেরটা বেশি সুবিধা ছিল এই হলো ব্যারিস্টার সুমনের বলি নার্ভাস আছে কেন দিলাম ভুলাই বইটা উঠটা না বলা আরে বড়া তোমাকে ও সলমান সিলা এগিয়ে যাচ্ছে। ও দারুণ দারুণ ছিল, দারুণ অ্যাটাক ছিল। হ্যাঁ শট মারে ভালো হ্যাঁ অনেকে তার গীত চলো এই শটার সিগনি অনেক মুড়ি দিতে আটকালি গোলকিপারের তো গিয়া একবারে বাস পাখির মতো আটকে ফেলে। গোলকিপারের নাম জানি কি, বাস পাখি কি জানি কয় রে। দিদি বঙ্গ ডাইরেক্ট মারবো ডাইরেক্ট মার গোল আরেকটা দিলা ও লক্ষ্যভ্রষ্ট শট চলে গেল বারের উপর দিয়ে বল। তিনটা দিয়ে লাইলে কম আছে নাকি কম আছে না শুক্রবারে খেলা হইলে লোক হয় প্রচুর, আজকে কোনো বন্ধ নাই কিছু নাই। আগে জানি খেলা হইতো প্রচুর লোক আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কাশীপুর তো আর এই টাইমটা তো কাজের সময়, গৃহস্থির সময় না, লোকজন তেমন একটা আয় না। আর বর্ষাকাল হইলে প্রচুর দর্শক ছোট না বেশি দেখা যায়। এই অঞ্চলের লাগে সবচেয়ে বেশি দর্শক হয় কাশীপুর মাঠে। আর এইটা লাম্বাটা কি ডবল লাম্বা, ডবল না বাউন্ডারিটা রোড খারাইলে সব রোড নেই মানুষ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ নাটক নাটক করা বেশি তারা একটা আর একটা ইয়া বল দেখেন রাখছে না রাখছে না লাম্বই
ব্রাজিলের প্লেয়ার মতন এটা কাটিস নাম নাকি বিনির মতো বিনিলা তো মিলা তো নাম বেলালার নাম একটু ওয়েটে আছে, একটু পরে আবার ফিরে আসবো ধারাভাষ্যকর। নামাজে আছে আর কইমাল আসো দাঁড়িয়ে গোলকিপার গ্র্যান্ড, চুম্বুক একদম গোলকিপার গ্র্যান্ড। দামে বলিও তার উপরে কেউ নাই ও আলাদা বেসক করে ও শুধু শুধু দিব না হলুদ কার্ড দিব দরকার মাথা ভেঙে গেলে কৃষ্ণপুর বেঙ্গল গুয়ারিবাঙ্গায় স্কোর লাইন কৃষ্ণপুর 2, গুয়ারিবাঙ্গা 1-2 খেলা কিন্তু চলতেছে চলমান। দেউর দিয়ে তাগুলো তাহলে আর মেন আসলো তো এটা নামাই জানাম না তারা তারা খেলে এই তো বুঝছে না আওয়াজ হয়েছে গলিত মারবো এই তো গলিত মারলে তো ধরলে এমডি রিয়াজ ভাই স্পিকার চালু করলে আমি মিউট করে দিই, কারণ হচ্ছে ভাই কপিরাইট আসলে ভিডিওটা মানে লাইভটা কাইটা ফেলতে হইব আমার, কারণ কপিরাইট স্ট্রাইক আইসা পড়ে, যার কারণে আমি মিউট করে দিই যখন মিউজিক বাজে। মারে মারে আরে মার আরে আরে খাইছে মার চলে গেল একদম কৃষি জমিতে। কর্নার প্রান্তে জায়গা খালি বল
এটা ঠিক আছে বলি নাকি বড় বড় থাকলে সবাই শুধু ছবিটা দেখা ভাই ঠিক আছে কার গোল কয়টা কই দেন কৃষ্ণপুর 2 গোল আর হলো গোয়ারিভাঙ্গা 1 গোল মারে না আরে উল্টা পাল্টা কিক দিতেছে ও বাস পাখি শাকিল এই দারুণ কিক করে দিল একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ধন্যবাদ আমাকে খেলা কমিটি একটি তথ্য দিলেন আমাদের মঞ্চে এখনই উপস্থিত হবেন উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মনিরুল হক সরকার তিনি আমাদের মাঝে এখনই মঞ্চে উপস্থিত হবেন আমাকে খেলা কমিটি এই তথ্যটি দিলেন ধন্যবাদ তাদেরকে আমি আবার স্কোর লাইন জানাই গোয়ারিভাঙ্গা 1 গোল কৃষ্ণপুর 2 গোল মনিরুল ভাই ইতিমধ্যে আমাদের মাঝে আসেন জনাবকে আমরা ধন্যবাদ জানাই দুলালপুরের ফাইনাল খেলাটি এখনো হয়নি ওরা ডেট এখনো কেন ফলাচ্ছে না তা অবশ্য সঠিক তথ্যটা জানি না যদি খেলার সময় সূচি যদি নির্ধারণ করা হয় অবশ্যই জানাবো ভাই আকাশী রঙের জার্সি আর জানতে পারবেন আমরা দেখতে পাচ্ছি কালার বোম ফাটিয়ে পুরো মাটিকে ঘুরে যাচ্ছেন খেলা কমিটির সদস্যরা যাই না জানি রাখতে চাইছি আবার বল সেখানে নাম্বার 7 এর অনুকূলে বাড়ি দিবে দেখি শুনে আলতো করে বল অবির উদ্দেশ্যে লম্বাটি আমি ইমরান হাসান ভাই আপনার সাথে আলামিন আছে তাদেরকে ডাক দেন আলামিন ভাই সঠিক রেফারির বাসী 2-1 গোলের খেলা চলমান 2 গোল কৃষ্ণপুর সাধারণের জার্সি গোয়ারিভাঙ্গা 1 গোল সাদা কৃষ্ণপুর নীলকালা জার্সি গোয়ারিভাঙ্গা ঘুমায় গেছিল নাকি 2-1 ওইটা ছোট না ওইটা গিয়া লোক খারাপ দেখে না বড় মারলে আমার বাড়ি হোম না ভাইয়া সলমান সিলা আগ্রহী না হ্যাঁ এটা দুজনের মাঝে এটা হয়েছে আসো ওট আসো আরে কইতে মারে
পাগল নেই রে আরে ভাই 12 কি কর আরে মারা গেল বলে একটা লয়ে রাখ 12 একটা দে ইয়ার গেলে সেরকম 12 মার গোলি গোলি নাই রে গোলি নাই তোরা জান সান দিয়ে চেষ্টা করছিস আলামিন জিত কাটায় না আর এই যে এগুলা আছে গোলকিপার গ্র্যান্টের কাছে বল এখন ও কিন্তু বল নিয়ে অনেক মজা করতেছে আর লাগতে বল ছাড়ে না আরে মজা শুরু করছে লাস্ট টাইম ও বাস পাখি শাকিল দারুণ ক্যাচ নিছে ও বাস পাখি শাকিল আজকে 2টা খাই নিছে আসবারি যায় না করে দৌড়া আবার বল এতে পুয়ে পড়ছে গ্র্যান্ড মজা করতেছে বল 5 মিনিট বাবা হইতো বটাই 2-1 গোলে খেলা চলমান কারণ গোয়ারিবাঙ্গা গোল গোয়ারিবাঙ্গা 1 কৃষ্ণপুর 3 কৃষ্ণপুর খেলা 3-1 গোয়ারিবাঙ্গা 1 কৃষ্ণপুর 3 সব টাইমে দেখো আলামিন জিত কাটায় না এমন কেউ আলামিন জিত 3-1 গোল কারণ দেখা যাচ্ছে গোয়ারিবাঙ্গা আজকে হারার পথে আর কৃষ্ণপুর বিজয় হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আর গোল করতে পারে কিনা গোয়ারিবাঙ্গা তা কিন্তু বলা যাচ্ছে না কারণ খেলার শেষ টাইম কিন্তু ঘনিয়ে আছে আর একটা বাস পাখি শাকিল আজকে 3 গোল খাইয়া লাইলো আর গোলকিপার গ্র্যান্ড 1 গোল খাইছে আরেকটা গোল হলো কালকে এত মজা হইলো গোয়ারিবাঙ্গা তারপরে একটা জিতালে খেলা মজা হইলো ভাই খেলাটা মজা হইলো অনেক টাইম পাস করবো ইচ্ছা সময় ভালো
আজকে প্লেয়াররা গুছাই নিতে পারে নাই ঠিক মতো। তুই মারে হ্যাঁ এই তো বল ধরছি না তাই গিয়া হেলিকপ্টার হেলিকপ্টার গাড়ি ভালো তো বাসি বল দেখা আবার স্কুটি জানিয়ে দিই কৃষ্ণপুর 3 গোল, গরিবাঙ্গা 1 গোল। না ওইটা যাও এটা রাখুন আর করতো না কারণ দিয়েছে না বেশি এই যে টাইম পাস করবি অনেক কয়টা সেকেন্ড যায় একটা তোর খবর আছে করতে করতে টাইম খেয়াল এই বলটা হ্যাঁ নেমে দিয়েছে কত কোন সময় মাইয়া সময় মানে আবার ফাউল শুরু করছে হলুদ কার্ড দিবে এবং হলুদ কার্ড দেখিয়ে দিবেন কৃষ্ণপুরের ইউনুস কামারাকে। ইউনুস কামারাকে একটু হলুদ কার্ড দেখিয়ে দিবেন। আরে এনো নাই রে এনো নাই দে একটা গোল দে একটা গোল দিলে তা করে একটা গোল দে সুন্দর খেলাটা এডিশনাল টাইম 4 মিনিট 4 মিনিট আছে আর মাত্র খেলার, শফিক জানিয়ে দিলেন মাত্র 4 মিনিট। 4 মিনিট এডিশনাল টাইমের খেলা চলমান। এই চারটা দাও 4 মিনিট সময়ের খেলা চলমান। অতিরিক্ত 4 মিনিটের খেলা। চার মিনিট অতিরিক্ত সময় রেফারি দেখিয়ে দিলেন। দৌড় দিলে তো দেখি স্কুটি আবারও জানিয়ে দিই গরিবাঙ্গা 1 কৃষ্ণপুর 3। ইব্রাহিম কৃষ্ণপুরের পক্ষে 2টি গোল করেছেন, মুসা 1টি করেছেন। আব্বাসের ছোট ভাই একটা গোল আজকে যে খেলছে আব্বাস ফরেন খেলোয়াড়। একটা গোল দে একটা গোল দে মুসলিম ওনারা আজকে বাংলাদেশকে স্বাগত। বল মাত্র সাবলো কি হয় না মাথাটা কি দে দে ওই যে ধরে রাখছে সাইজ দিলে লামপুরে খেলাটা মজা নিল আরে বল দিদি আলামিন কামারা সৃষ্টি বল তুমি এসে করতে পারো না কি খাওয়া যায় দাদা লাগছে অভি ওখানে নানা ছিল, নানা তিনি কিক দিবেন, অভি বসে দিলেন। এডিশনাল টাইমের খেলা চলমান। এডিশনাল টাইমে মনে হচ্ছে না যে গোল করতে পারবে।
যে অবস্থা দেখা যাইতেছে লাস্ট টাইম 4 মিনিট চলতেছে অলরেডি চলমান 4 মিনিট টাইম মনে হয় 2 মিনিট আছে মাত্র 2 মিনিট আছে যথার্থ স্থানে না ঠিক আছে তো তোমরা কতবার কইছি তোমরা সাইডটা দাও তারপরে চাপো না উঠতে না সাইডটা থাকলে চলে যথার্থ স্থান থেকে বলটিকে আবার কিক দিবেন একদম শেষ মুহূর্তের খেলা চলতেছে 5 মিনিট না 2 মিনিট আছে 2 মিনিট মাত্র 3-1 খেলা 2 মিনিট আছে খেলাটা সব জায়গা মার এডিশনাল টাইমের খেলা চলমান অতিরিক্ত সময়ের খেলা চলমান আবারও দারুণ অ্যাটাক ছিল করতে পারলো না লক্ষ্য প্রশ্ন যে কোনো মুহূর্তে শেষ বাসি আমরা শুনতে পারি কারণ খেলার শেষ মুহূর্ত একদম আর মাত্র 2 মিনিট হৃদয় ছিল সেখানে লক্ষ্য প্রশাসক রেফারি বারবার ঘড়ির দিকে তাকিয়ে নিচ্ছেন যে কোনো মুহূর্তে শেষ বাসে বেঁচে যেতে পারে ঘড়ির দিকে তাকিয়ে নিচ্ছেন আরেকটা আউট যাইব আলহাজ সিরাজুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের প্রিক ফাইনাল খেলা আলহাজ সিরাজুল ইসলাম ওপেন স্টেডিয়ামে আমরা খেলা দেখে যাচ্ছি ওখানে সলমান সিং বাইরে দিকে যে কোনো মুহূর্তে শেষ বাসি বেজে যেতে পারে আউট গেলেই শেষ খেলা সমাপ্তি